হ্যালো সবাইকে। তো কি সুন্দর দেখো কালারটা এসে ট্যাংরা মাছ রান্না করেছি মূলো দিয়ে। তাই ভাবলাম মূলো ধনেপাতা দিয়ে করেছি, শুধু একদম সাদামাটা ঝোল করেছি, বেশি রিচ করিনি। আর এই রান্নাটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়, তো ওর জন্য স্পেশালি ভাবলাম ট্যাংরা মাছটা নিয়ে এসে টাটকা থাকতে থাকতেই খেয়ে নিই। ফ্রিজে বেশি দিন মাছ রেখে খেলে না ভালো লাগে না। তো ওই জন্য দেখো মাছটা প্রথমে ম্যারিনেট করে দিলাম নুন হলুদ দিয়ে, আর এখানে দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল দিয়েছিলাম। সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম, মেখে তারপরে এক এক করে মাছটা ভেজে নিলাম। আর হ্যাঁ, মাছটা অবশ্যই হালকা ভাজবে, কড়া করে ভাজবে না। আমি কিন্তু একদম হালকা ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি। হালকা ভাজলে মাছের টেস্টটা খুব ভালো থাকে, কড়া করে ভাজলে না টেস্টটা চলে যায়, মাছটা কেমন শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না, নরম মাছ যেহেতু। তো যাই হোক, একে একে সবগুলো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এই মাছটার মধ্যে তেল দিলে কি বলো তো, ফাটে না, ওই জন্যই বললাম যে তেলটা দিও ম্যারিনেট করার সময়। তারপরে একে একে আলু ভেজে নিলাম, আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপরে মূলোটা আমি আগের দিয়েই ভাপ দিয়ে রেখেছিলাম, রেখে আগের থেকেই মূলোটা ভাপ দিয়ে রেখেছিলাম, না হলে না মূলোটা আমার সিদ্ধ হতে চায় না। অনেকে বলে আবার সিদ্ধ হয়ে যায়, তোর কেন সিদ্ধ হয় না বুঝি না, তো আমার হয় না বলে আমি এই পদ্ধতিতে করি। তো কালো জিরে দিয়েছি তেলের মধ্যে, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার ওপরে দিয়ে দিলাম হলুদ, তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যে যেরকম ডেলি মশলা খাও সেই মশলাগুলো দিয়ে দিতে পারো। আমি শুধু জিরের গুঁড়ো আর হলুদ নুন দিয়ে রান্নাটা করছি আর কি, আর বেশি কিছু দিই না। তো ভালো করে হয়ে গেলে তারপরে এই যে দেখো মূলোগুলো দেখাচ্ছিলাম, মূলো আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। তারপরে দেখো পুরো লাইট, কিন্তু ভীষণ ভালো টেস্টিও খেতে লাগে, আমারও তো ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে দারুণ লাগে, তাই আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। জলটা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে তারপরে কিছুক্ষণ পরে আবার খুলে দেখলাম সব হয়ে গেছে। তারপরে একে একে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, সেটাও আমাকে জানিও কমেন্ট করে। তো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এটাই কামনা করি।